আপনারা জানেন যে অলিম্পিক সিমেন্ট কারখানা, সেই কারখানাটা বিক্রির একটা পায়তারা চলছে এবং সেটি বিষয়ে শ্রমিকরা আজকে যে আন্দোলন করছে তাদের মূল বক্তব্য হচ্ছে যে তারা তাদের চাকরির নিরাপত্তা চায়। আজকে কারখানাটি যদি লাইসেন্স সহ মেশিনপত্র সহ হস্তান্তর হতে পারে, শ্রমিকদের দাবি যেটা শ্রমিক সহই হস্তান্তর হতে পারে এবং এতগুলি মানুষকে বেকার করে আসলে এখানে একটা যে শান্তিপূর্ণ পরিবেশ সেটারও একটা বিঘ্ন ঘটবে এবং আমরা মনে করি যে শ্রমিকদের যে দাবি এটা যৌক্তিক, যেহেতু কারখানায় সিমেন্ট উৎপাদন করার জন্যই কিনবেন যারা কিনবেন, ফলে শ্রমিক সহ হস্তান্তর করা, শ্রমিকদের চাকরি রক্ষা করা এটা অবশ্যই প্রয়োজন এবং পাশাপাশি যে মালিক বিক্রি করছেন তার কাছে শ্রমিকরা পাওনা বুঝে চায়। মালিক ইতিমধ্যে বলেছেন যে তিনি কিস্তিতে কিস্তিতে পাওনা দেবেন, বছরখানেক বসে তিনি পাওনা দেবেন, এই বিষয়ে শ্রমিকদের আস্থা নাই। শ্রমিকরা যে মালিক বিক্রি করে চলে যাবেন তার কাছে তাদের পাওনা বুঝে চায়, যে মালিক এখানে আসবেন তার কাছে চাকরির নিরাপত্তা চায়। আমরা মনে করি একটা শান্তিপূর্ণ শ্রম পরিবেশ বজায় রাখার জন্য এখানে ট্রেড ইউনিয়নের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যারা বিক্রি করবেন যারা কিনবেন তারা যদি বসেন, এখানে বৈঠকের মধ্য দিয়ে এই বিষয়গুলি সমাধান করা সম্ভব। আমরা শ্রমিকদের দাবির সাথে একাত্মতা জানাচ্ছি। দেখুন, নতুন মালিক তো সিমেন্ট বানানোর জন্যই কারখানা কিনছেন, তিনি নিশ্চয়ই এখানে বাগান করার জন্য কারখানা কিনছেন না বা একটা প্রমোদ ভবন করার জন্য কারখানা কিনছেন না। ফলে এখানে যেহেতু তিনি সিমেন্ট উৎপাদন করবেন, এখানে যে শ্রমিকরা দীর্ঘ বছর ধরে 20-25 বছর ধরে চাকরি করছে, যারা এই বিষয়ে দক্ষতা অর্জন করেছে, তাদেরকে না রাখার তো আসলে কোনো কারণ নাই। ফলে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয়টা সমাধান করলে আমার মনে হয় যে এখানে একটা শান্তিপূর্ণ শ্রম পরিবেশ বজায় রাখা সম্ভব। মনে করেন 2 মাস ধরে আমাকে লেয়াব আছে, আবার 2 মাসের বেতন আছে, আবার 6 মাসের ওভারটাইম আছে। তাহলে লেয়াব দেওয়ার পর আমাকে যে কোনো গ্যারান্টি এইটা দেয়, তারা দেয় না। তারপর আবার ফ্যাক্টরি শুনতে আছে বিক্রি করে ফেলাইবে, বিক্রি করলে তো আর হইবে না, আমাদের দিনাপনা দেবে। তারপর আমাদের যে নতুন মালিকে ফ্যাক্টরি কিনবে, এই মালিকে আমাদের চাকরি সবার বহাল রাখতে হবে। না রাখলে আমরা আন্দোলন করব, আমরা ঢাকা চলে যাব, যত শ্রমিক আছে সবাই আমরা আন্দোলন করব। সরকারের কান অব্দি আমরা পৌঁছাইতে চাই এই কথা, কারণ সরকার তো শ্রমিকদের কষ্ট বুঝে, গরিবদের কষ্ট বুঝে। এই জন্যই আমাদের আন্দোলন। আমাদের 2 মাসের বেতন চাই বকেয়া, আমাদের দেনাপানা যে আছে এগুলো আমাদের ফেরত চাই, আমাদের চাকরি বহাল চাই, আমাদের এগুলোই আন্দোলন। আমাকে ল্যাব দিচ্ছিলে প্রায় 45 দিন ল্যাব শেষ হয়ে গেছে, কারণ আমাকে ফ্যাক্টরি চালায় না। আর ফ্যাক্টরি বেচার কথা বলছে, বেচছি ফেলাইবে, তাহলে আমাকে তো পাওনা দানাটা দিয়ে দেবে। তারপর এটাও দেখতে আসছে না, আর মনে করেন ফ্যাক্টরি চালাইতেও আছে না। কারণ আমাকে তো মানে ব্যয় উপায়, আমাকে তো সংসার আছে, আমাকে ছেলে মেয়েরা আছে, পড়ালেখা করা লাগে। এখন তো আমরা এইতে বসে থেকে লাভ নেই, এই জন্য আমরা আন্দোলন করতে আছি। আর এরা যদি আমাকে হিসাব না দিয়ে দেয়, আর আমাকেও দাবি থাকে 2টাই, কিন্তু আমাকেও একটা দাবি হয়েছে যে আমার এই ফ্যাক্টরি যে বেচতে চাইবে আমাকে পাওনা দানা সব দিয়ে চলে যাইবে, আর যে রাখবে আমাকে রাখা লাগবে। আমি এই 13 বছর চাকরি করি, তাহলে আমরা 13 বছর যে চাকরি করি, আমরা 2500 টাকা চাকরি করছি, তাহলে আমাকে কাল কষ্ট হয় না? এখন আমরা বেতন বাড়াইয়া বা বেতন করিয়া এখন আমার বাড়াই বিক্রি লাগবে, তাহলে আমরা আন্দোলন করবো। কারণ আমাকে আন্দোলন ছাড়া আর উপায় নেই। কারণ আমাকে যদি পেটে লাথি মেরে, আমরাও লাথি দিই, কতদূর লাথি মারতে। আমার তো বাচ্চা কাচ্চা ছোট্ট, আমরা কষ্ট ছাড়া আমরা এই 13 বছর চাকরি করে না, আমাদের সংসার ম্যানেজ করে তারপর আমরা চাকরি করতে আসি। তারপর যদি আর হেরা পেটে লাথি মেরে, তাহলে তো এখন ছাড়ার আমাকে অধিকার নেই। আর আমরা অনেক ভালো পাইছি, তাহলে 13 বছর আমরা চাকরি করতে পারতাম না। আমরা আস্তে আস্তে তো হ্যাঁ করে দিচ্ছি। একটা মহিলা 13 বছর চাকরি করিয়া এবার যদি খালি তো চলে যাওয়া, কি মনে করেন আপনারা?